তোমাদের সামনে কাঁদলেও আমি আমার বরের সামনে কাঁদতে পারি না। পরের ছেলে তো বুঝাতে পারি না, আমার কষ্টটা বুঝতে নেই। নিজের লোকেরা চোখের জল দেখতে পারলেও সে দেখতে পারে না। সে আমার চোখের জলটা কোনোদিনই দেখতে পারে না, সহ্য করতে পারে না। তাই তোমাদের সামনে কাঁদলেও আমি তার সামনে কোনোদিন বুকে মাথা রেখে কাঁদতে পারি না। কেননা তার সামনে কাঁদলে সে আর যাই হোক আমাকে কোনোদিন কাঁদতে দেয় না। নিজের লোকেরা সবসময় ভুল বুঝে, কিন্তু সে আজ অব্দি ভুল বোঝেনি। সে কোনোদিন আমাকে ভুল বুঝেনি। এত এত টাকা রাখতে দিয়েছে, কোনোদিনই সে আমাকে ভুল বুঝি বলেনি তুমি কি করলে। কেন আমি তার টাকা সত্যি অপ্রয়োজনে অনেক খরচ করি, তবু সেই হিসাব নেয় না। পর কখনো বললে এত আপন হয়ে যায়, নিজের গুলা অনেক দূরত্ব হয়ে যায়। যাদের সাথে জন্ম হলো, বড় হলাম, তাদের কোনো মায়া নেই, তার মায়া অনেক। সে আমাকে কষ্ট পেতে দেখতে পারে না। এখন একটু কাঁদতে দেখি যে বারবার ফোন করছে, কেন আমি কাঁদছি, কি হয়েছে। আর নিজের লোকরা কান্দিও জিজ্ঞেস করেনি তুই কেন কাঁদছিস, কি হয়েছে, কি কারণে কাঁদবি, বলেই না। নিজের লোকেদের দুঃখগুলো, খুশির কথাগুলো মানুষ আনন্দের সাথে বলে, কষ্টগুলো কেন মানুষ আনন্দের সাথে বলতে পারে না। বলাটা তো উচিত, মনটা হালকা হয়, কেন জানি না বলা যায় না। মনে হয় মা, আমি আমার কষ্টের কথাটা বলবো, আমার মা এরকম করে বলবো, ভাই এরকম করে বলবো, বর এরকম করে বলবো, বললে তো মানুষই আমাকে নিন্দে করবে। কেননা এই মানুষগুলো সেই মানুষ হয় যারা একটা পেলেই তো পেলেই ইয়ে করে, তাই বলা যায় না। কেন জানি না, নিজেদের মানুষদের কাছে আমি কালো সন্দেহের ছিলাম, আজ সন্দেহের তালিকাতে গেছি। একটুকু এদিক ওদিক হয়নি, একটু কিছু হলেই সবাই কথা বলা বন্ধ করে দেয়। আমারও তো দুঃখ হয়, আমিও তো কোনো সময় না বলতে না বলা কষ্টগুলো চেপে রাখি। আমি তো পারি না সহ্য করতে তাদের দেওয়া কষ্টগুলো, বিশেষ করে তাদের অবহেলাগুলো। আসলে অবহেলাটা আমার প্রাপ্য সারা জীবনের, এটা আজকের না, জন্ম থেকেই অবহেলা পেতে 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 মানে একটা পাথর মানুষের অপমান গায়ে বারবার ফোন করে যাচ্ছে। কি জানি, একলা থাকলে মনে হয় বেশ ভালো হয়, নিজে নিজে বকলে মনে হয় বেশ ভালো হয়, যেহেতু আমি কষ্টটা কখন বলতেই পারবো না, তো মনে হয় একটু চেপে রাখলেই ভালো হয়। কারণ নিজেদের কাছের মানুষের যাও কষ্ট তো কাউকে বলা যায় না। একজন দিয়েও বলে দেয়নি, আর একজন দিই বলছে যে দিয়েছি। কি আশ্চর্য, তাই না? একজনা দিই বলছে যে দিইনি, আর একজনা না দিই বলছে যে আমি দিয়েছি, সেটা জোর বানায়। মিথ্যেটা তো অনায়াসে সব জায়গায় সত্যি হয়, এখানেও হয়তো হবে। তবে একটা জিনিস হবে, মানুষ চেনা। কি জানি, মাথায় বড় হয়েছি, শরীরে বড় হয়েছি, 32 বছর এখন অব্দি মানুষ চিনতে শিখলাম না, এটারই অভাব থেকে গেল। আর এটার অভাব মনে হয় সারা জীবনে থাকবে, কোনোদিন যাবে না। বদ অভ্যাস তো,
কোনোদিন যাবে না। তো একটা কি জানো তো, দূরের মানুষকে বিশ্বাস করে 5 টাকা নিও, কিন্তু কাছের মানুষ যদি এমনিও 1 টাকা দিতে যায় তার কাছ থেকে নিও না। আমি এটাই বলবো, সে যতই দেখ না কেন, না নেওয়াই মনে হয় ভালো। আর আমার কষ্ট সারা জীবন থাক। আমার সত্যি কথা বলতে আমার কষ্টটা শেয়ার করার মতো মানুষ নেই, যার সাথে আমি আমার কষ্টগুলো শেয়ার করবো, মন খুলে বলতে পারবো, মনটা হালকা করতে পারবো। এই মানুষটা আমার বড্ড অভাব। মেয়েদেরকে দেখেছি কোনো কষ্ট হলে মায়ের সাথে শেয়ার করতে, আমার তো সে জায়গাটাও নেই। আমার মা তো আমার কষ্টের কথা শোনার আগেই ফোনটা কেটে দেয়, কষ্টের কথাটা শুনতেই চায় না, বলা তো দূরের কথা, বলতেই দেয় না। বলতে দিলে মনে হয় ও যদি বা মেয়ের কষ্ট আমার ঘরে এসে পড়ে। কি আশ্চর্যটা, যাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি কোনোদিন তাদেরকে বলতেই পারলাম না যে তাদেরকে আমি কতটা ভালোবাসি। আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি, কাউকে না। নিজের হাজবেন্ডকে ভালোবেসি বলতে পারিনি, নিজের মা বাবাকে ভালোবেসি বলতে পারিনি, নিজের ভাইকে বলতে পারিনি। তাই ভালোবাসাটা হয়ে ওঠেনি, আর কোনোদিনও হবে না। আমার কষ্ট তো সারাদিনে শেষ হবে না, তাই এটুকুই বললাম। আর পারার মতো ক্ষমতা নাই, সত্যি আর পাচ্ছি না, কষ্টটা সত্যি করতে খুব কষ্ট হচ্ছে। কাছের মানুষদের আঘাত হলে এসে বুকে লাগে, যেটা বুক চেড়ে কখনো দেখানো যায় না। কাছের মানুষদের আঘাতগুলো বড্ড কঠিন, সত্যি বড্ড কঠিন আঘাত, যেটা সহ্য করা খুব কঠিন, যেটা সহ্য করা যায় না।